الله أكبر الله أكبر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আপনি কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ দয়া, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। তো ভাই, আপনি তো পূর্বে হিন্দু ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জি। তো হিন্দু থাকা অবস্থায় আপনার নাম কি ছিল, আপনার পরিচয়টা? আমার হিন্দু থাকার অবস্থায় নাম ছিল তপন চন্দ্র মণ্ডল, পিতা ছিল অনিল চন্দ্র মণ্ডল, আমার মাতা রিনা রানী। কয় ভাই কয় বোন আপনারা? আমরা 3 ভাই 1 বোন। আপনি ভাইদের মধ্যে কত নম্বর? আমি ভাইদের মধ্যে 2 নম্বর। 2 নম্বর। তো আপনাদের গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি লিগে পাগলা, নারায়ণগঞ্জ জেলা পুতলা থানা। নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা পাগলা গ্রাম। গ্রামের নাম পাগলা। তো আপনি হিন্দু ধর্ম কেন ত্যাগ করলেন? ভাই, হিন্দু ধর্ম এমন একটা জিনিস যা আমি কি বলবো, ওরা মানে আমি যে ধর্মে ছিলাম তখন দেখছি যে এই পূজা সেই পূজা, এটা ওটা, সরস্বতী কালী পূজা, বিভিন্ন পূজা, এত পূজা যদি হয়, ধীরে ধীরে বলেন কি কি পূজা সম্বন্ধে জানেন, আপনার নামগুলি? এই সরস্বতী পূজা, কালী পূজা, তারপরে দুর্গা পূজা, তারপর আরো বহুত পূজা আছে, যেমন গাছ পূজা, মাছ পূজা, যেটা পারে লিঙ্গ পূজা, যেটা পারে সেইটাই ওরা পূজা করে, যা আমি মানে মিলাইতে পারি না যে কি ওরা এই ধর্মটা কি আসলে কি এত পূজা করেন? এত পূজা করে। ওদের সৃষ্টিগত কয়জন? জি জি জি। ওদের সৃষ্টিগত কয়জন আমি এটাই বুঝতে পারি। সৃষ্টিকর্তা কয়জন হতে পারেন? তা ঠিক, হ্যাঁ, প্রশ্ন ঠিক আছে, এটাই বুঝতে পারি। এজন্য আমার ওই ধর্মটা আমার মোটেও ভালো লাগে না। এটা তো হিন্দুদের কালচার, হিন্দুরা এইগুলি করে আসতেছে ছোটবেলা থেকেই। তো আপনি তো ছোট ছিলেন, যে আপনি কেন এই জ্ঞানটা করলো যে আসলে এটা কোনো ধর্মই হইতে পারে না? কি কি আপনি কি কারণটা দেখলেন? কারণটা দেখলাম এটা, এত গাছ পূজা, মাছ পূজা, এই কালী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, মহাদেব পূজা, এটি কইরা এত কিছু করে যদি এতগুলা সৃষ্টি করতে হয়ে থাকে, তাহলে তো এই ধর্ম কোনো কালচারই না, এই ধর্ম ধর্মই না, এটা শুধু একটা বানর ধর্ম। মানুষ নিজে একটা সময় দেখা গেছে বানাইছে, তার থেকে এই ধর্ম তৈরি হয়েছে। এটা মানুষের বানানো ধর্ম? বানানো ধর্ম আপনি বলতেছেন? আমি বলতেছি, এটা আপনার বিবেকে বলেছে? আমার বিবেক সম্পূর্ণ এটা বলে যে মানুষের বানানো ধর্ম, সত্য না, সত্য না, ভুলও না। এই মূর্তি পূজাগুলি তো প্রায় হিন্দুরাই তো করতেছে এবং আগে তো করে আসছে। তারপর মূর্তি আপনাদের অভ্যাসে পরিণত হয়েছিল, কিন্তু আপনি কেন বুঝলেন যে মূর্তিগুলি আসলে এগুলি ঠিক নেই, পূজা করা ঠিক না? আমি যখন আমি দেখলাম আমার বন্ধু বান্ধব যেগুলো আছে, ওরা নামাজ পড়ে কি সুন্দর, আল্লাহ তাআলা বলে নাই যে আমারে ফল দাও, ফুল দাও, এটা দাও, সেটা দাও। আল্লাহ তাআলা বলছে যে নামাজ পড়ো, রোজা রাখো, ঈমানদার করো। আল্লাহ তাআলা সম্পূর্ণ খুশি, আমার সৃষ্টিকর্তা একজন। আর ওই পূজা ওটা করলে ভাই আমার এই কাল ওকাল পরকাল দেখবে। ওই ধর্ম থেকে আইসা যে কতটা সুখে আছে, কত যে আল্লাহ আমার রহমত করছে, সুবহানাল্লাহ। তা আপনারা বইলে বুঝতে পারতাম না এই ধর্মটা কত শান্তির একটা ধর্ম। ইসলাম এত শান্তি যা ধারণার বাইরে, আমি কাউরে তো ভালো কোন মানুষকে বুঝতে পারতাম না। আপনি কি করে বুঝলেন যে এই মূর্তিগুলি ভগবান না, এগুলি সত্যি না? কি করে বুঝলেন? এই কারণে বুঝলাম যে তাদের সামনে যে খাবারগুলো দেওয়া হয়, প্রসাদ সেটা দেওয়া হয়, ফল ফুল দেওয়া হয়, ওটা কিন্তু মাছি বসে, বিড়াল আসে মধ্যে, ওই তাদের ওই মূর্তি তো কিছু করতে পারে না। মূর্তি বিড়াল মাছি দৌড়াইতে পারে না, মূর্তি তো কিছুই করতে পারে না, হাত তো পালার কারণে মাছি গুলো কাটাই যাবে না। কোন ভগবান? এই যে কালী সরস্বতী এত পূজা, এত পূজার সামনে এত ফল ফুল দেয়, এতে বিলাই এসে মুখ দেয়, মাছি এসে মুখ দেয়, তো এই মুখ দেওয়ার পরও তার ভগবান তারে মাছিরে সরাইতে পারে না। কিভাবে আপনাদের রক্ষা করবে? আমাদের কিভাবে রক্ষা করবো? যেদিন মাছি সরাইতে পারে না, যে ভগবানকে মাছি সরাইতে না, আমরা মানুষ, হ্যাঁ আমাকে কিভাবে রক্ষা করবো? ওটা তো কোনো ধর্মই না। তো পূজার শেষে এই মূর্তিগুলি আপনারা কি করেন? এই পূজার শেষে আমরা মূর্তিগুলা নিয়ে রাখতে যাই, ভালাই পানিতে পানিতে ভালাই দিই, কিচ্ছু করার নেই। তো যাকে মা বললেন, ভগবান বললেন, সরস্বতী মা, কালী মা, লক্ষ্মী মা, দুর্গা মা, এদেরকে আবার লাইট দিয়ে ফেলাই দেয়, এটা আপনার বিবেকে দাগ কাটছে? আমার এই জিনিসটা বিবেকে অনেক নাচ কাটছে, কারণ আমি যারা ভগবান, সে মাছই দাঁড়াতে পারে না, তো সে লাফিতে ভালো, সে আমার কিছুই করতে পারতো না, সে আমার কিছুই করতে পারতো না। তো সে কেমন ভগবান? কি সৃষ্টিকর্তা? সৃষ্টিকর্তা হলো একজন, 10 জন না। এই যে আমরা পূজা করি, কালী পূজা, সরস্বতী পূজা, কালী মা, ঠিক আছে, দুর্গা, এটাও সেটা করি, ঠিক আছে, তাদের পূজা কইরা
এত কিছু করার পর আবার তার দিয়ে নিয়ে লাস্টে পানিতে লাফতে ফেলাই দিই। তো এটা তো ভাই আমার মাথায় খেলে না যে এটা কোন ধর্ম আর তারা কি নিয়ে বাঁচতেছে। যাকে মা বললেন, আমি যার মা বললাম এই যে এত কিছু করলাম, তারা নিয়ে আবার নদীতে লাফতে ফেলাই দিতে আছে। ওই সে তো কিছুই দেখি নাই, তার ওই ধর্মের কোনো কালচারই আমি দেখি না। এগুলি অবান্তর ভিত্তিহীন, একদম অবান্তর, একদম ভিত্তিহীন, এর কোনো অর্থই নেই, এ ধর্মের কোনো ভিত্তিই নেই। তো আপনি ইসলাম কেন গ্রহণ করলেন? ইসলাম গ্রহণ করলাম যে ইসলাম আমি তো যখন দেখলাম মানুষজন নামাজ পড়ে, ইসলামের মানুষটি আছে এত সুন্দর, এত ভালো। তা আল্লাহ তাআলা যে কোরআনের একটা বাণী, এই বাণীটা শুনলে কত যে মধুর। আপনি কি করে ইসলাম সত্য কিভাবে বুঝলেন? বুঝলাম এই কারণে যে ইসলামের ভিতরে মাবুদ একজন, আল্লাহ একজন, হ্যাঁ। এছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো এইটাই সত্য, এইটাই শ্রেষ্ঠ, এর উপরে কোনো ধর্ম হতে পারে না। এই যে হিন্দু ধর্মগুলিতে তারা এই কায়স্থ, দাস, গুপ্ত, এইটা সেটা, ঠিক আছে, এত জাত, এত কিছু, ঋষি মিষি, চারাল মোড়ার অভাব নেই। এক জাত আরেক জাতকে দেখতে পারে না, একজন একজন দেখতেই পারে না, এক জাত আরেকজন দেখলে সেট ফালায়, এরকম অবস্থা। আরে আগে তো আরো পরিস্থিতি খারাপ ছিল। হ্যাঁ, আমি দেখলাম যে ওরা একজন একজনরে এক জাত আরেক জাত দেখতেই পারে না। ওকে কোনো মানে ঋষির বাসায় যদি চালাল যায় তাহলে স্থুতু করে, একজনের গ্লাস দিয়ে আরেকজন পানি খেতে পারে না, পানি জল খাইতে খেতে পারে না। পানি খাইতে পারে না, একজন প্লেট, একজন ভাত খাইতে পারে না, একজন যদি একটা ঘরে ওইটা যায় শশী। এটা তো বিয়ে শাদীর বেলা এরকম, যেমন শাহর মেয়ে কাস্তে বিয়ে করতে, কাস্তে মেয়ে শাহকে বিয়ে করতে না। না না না, এটা খুব ঝামেলা, ঝামেলা, এটা করতে পারে না। ইদানিং মুসলমানদের দেখে দেখে কিছুটা শিখতেছে, শিখতে আছে। এগুলি আপনার দাগ কাটছে না? হ্যাঁ, এগুলো প্রচন্ড আমার আর আসলে অনেক কারণ আছে, যেহেতু আমি হিন্দু ছিলাম, হিন্দুদের মধ্যে এমন নিকৃষ্ট নিকৃষ্ট কারণ আছে যেগুলি আসলে বলতে গেলে অনেক সময় লাগবে। যাক, আল্লাহ তাআলা আপনার হেদায়েত দিয়েছে। হ্যাঁ, বলেন বলেন। আমার যখন বোন, আমার বোন যখন বিয়া দেয়, হুম। তো তখন কিন্তু আমার আব্বার আমি প্রশ্ন করে ফেলাইছিলাম যে আব্বা, এই যে ব্রাহ্মণ আমার বোনের বিয়া দিল, বিয়া দেওয়ার সময় এক কি লেখা লাইল মোহাম্মদ কইল, বিয়ার সময় এই মন্ত্রটা বলছে? হ্যাঁ, যখন এই কথাটা বলছে আমি তো নিজের কানে শুনছি। তার আবার আমার আবার আমি নগদ প্রশ্ন করছি যে আব্বা, এই কথাটা কে লেখা বললো? আপনারা হিন্দু, ওই ধর্মের নাম তো শুনতে পারেন না, ইসলাম ধর্মের নাম শুনতে পারেন না, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনতে পারেন না, তাহলে ওই ব্রাহ্মণ কেন বললো এই কথাটা? আমার আব্বা আমাকে কোনো জবাব দিতে পারে নাই। আলহামদুলিল্লাহ। তো আপনি হিন্দু থাকা অবস্থায় তো একটা পরিস্থিতি ছিল, ইসলাম গ্রহণ করার পরে আপনি আগের চেয়ে ভালো আছেন না কি? শুকুর আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, অনেক। ইসলাম গ্রহণ করবো, হিন্দু ধর্ম থেকে আসার পরে, ইসলাম ধর্মে আসার পরে আমি যে কত শান্তিতে আছি তা আপনারা বইলা বুঝতে পারতাম ভাই, কাউরে বইলা বুঝতে পারতাম না যে এটা কত শান্তি। জি জি, বাতাস আসলে গায়ে লাগে, দেখানো যায় না। ইসলামের শান্তিগুলি এমন শান্তি যে অনুভব করা যায়, কাউকে দেখানো যায় এখন না। দেখা যায় না। আসলে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে আল্লাহ তাআলাই দায়িত্ব নেন। আল্লাহ তাআলা যে দুনিয়া দেয়, আল্লাহ তাআলা সব দেয়, একজন মালিক সবই দেয়। আর ওদের তো দেখা গেছে এটা সেটা ওটা, কিন্তু আল্লাহ তাআলা যেন, আমি মনে করি, আমার একটা কথা বলি যে আল্লাহ তাআলা যত হিন্দু আছে তাদেরকে যেন আচ্ছা, আপনাকে কতদিন আগে কলমা পড়েছিলাম আমি? প্রায় কতদিন আগে আমার কাছে কলমা পড়ছিলেন আপনি? 2015 সালে, 2015-তে। 2015-তে আমার তারিখটা মনে নেই। নভেম্বরের না নভেম্বর মাসে, অক্টোবরের 22 তারিখ, অক্টোবর 22 তারিখ কলমা পড়ছেন। অক্টোবর 22 তারিখ কলমা। তো আপনার যারা বাবা ভাই বোন তাদের কি আপনি দিনে দাওয়াত দিতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তাদেরকে দিনে দাওয়াত দিতেছি, প্রচন্ড ভাবে দিতেছি, কিন্তু আমার বাবা মাঝে মাঝে আমার উপরে খুব ক্ষিপ্ত হয়। হবে, এটা ইনফেরিটি ব্যক্তিগতভাবে দিতেছেন। তারপর যেটা এই ধর্ম, ইসলাম ধর্ম, ঠিক আছে, আমার শান্তি ধর্ম, আমার ইসলাম, আমার নবীজি বলে গেছে যে বুঝাও, আমি তাদেরকে বুঝাইতেছি। তারা জোর করা যাবে না। না, জোর করা যাবে না, আমি তাদের জোরও করি না। আমি প্রতিনিয়ত যখন একটু সময় পাই তাদের কাছে যা বলি যে আব্বা আম্মা, আলহামদুলিল্লাহ, আপনারা আসেন, আপনারা আসেন আমার সাথে, আপনারা দুজনে চলবেন। আমি পোলা হইয়া, সন্তান হইয়া যখন আখেরি ওই দুনিয়ায় যাবো, তখন আমার সামনে যখন আপনাদের করবো, জ্বালাইবো, তখন আমার খুব কষ্ট লাগবো। আসেন আমার সাথে, আসেন, আইসা দেখেন এই ধর্মটা কত শান্তির ধর্ম। আমার বাপ মনে বুঝতেছে না, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত করে। আমিন 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 আমিন। আপনার সব ভাই বোন সবাইকে দাওয়াত দিতেছেন? আমার বড় ভাই, আমার বড় ভাই তো একজন বর্তমানে মুসলমান হয়েছে, প্রায় আরো 10 বছর হয়ে গেছে। তো আপনি একটা তো মনে রাখবেন, তাবলীগ, দাওয়াত তাবলীগ হচ্ছে অমুসলিমের জন্য।
আপনি এখন ইসলাম গ্রহণ করছেন, এখন আপনার তালিমের প্রয়োজন, জি আপনি নিজের জন্য তালিমের প্রয়োজন, জি। এসলার প্রয়োজন। জি কিন্তু তাবলিগটা শুধু অমুসলিমের জন্য, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এদেরকে যেখানে পাবেন সেখানে দাওয়াত দিবেন, এটা আমাদের দায়িত্ব এবং তাদের পাওনা, তাদের অধিকার। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এই অমুসলিম ভাইয়েরাও যাতে দোজখে না যায় তাদেরকে দাওয়াত দিতে হবে। আর আপনার বাবা যে বকে, আপনার বাবা যদি আপনার মাইরা ফাড়েও ফেলায়, কিছু বলে না, দাওয়াত দিতে থাকে। তারপরে দাওয়াত দেই। আমার আব্বা আমাকে এইটা নিয়ে একটা দৌড়ানি দিছে, জি এই কথা বলার পরে জি। তারপর আমি 2 দিন পর আবার আব্বার কাছে গেছি যে আব্বা আপনি আমার মাইরা ফেলান, সমস্যা নেই, তো আপনি একবার আসেন আমার সাথে, যে যার কথা পড়েন। জি। আমার আব্বা বলছে তুই যদি আমার কোনদিন আর কথা বলস তো তুই আমার সাথে দেখাই করবি না। তারপরে আপনি গেছেন। তারপর আমি গেছি। আচ্ছা, আর আপনার আম্মাকে দাওয়াত দিতেছেন? হ্যাঁ, আমার আম্মা প্রতিনিয়ত দাওয়াত দিতেছি। আমার আম্মার সাথে আমি ফোনে প্রায় সময় কথা হয়, এমনকি তার বাসাও যাই। আপনার আম্মার মনোভাব কি মোটামুটি নরম হয়েছে? আমার আম্মা মানে আব্বা আছে তো, যার কারণে আমার একটু নরম হইতে পারতাছে না। আপনার আব্বার জন্য? জি, আমার আব্বাটা আবার খুবই অন্যরকম একটা। তো আপনার আম্মা তো আব্বার আন্ডারে চলে, এই জন্য আর কি হয়তো বুঝে। যাক, আল্লাহ তাআলা আগে আপনার সবারই হেদায়েত দাও। দোয়া করেন আমার আব্বা আম্মা যেন আল্লাহ হেদায়েত করে, তারা যেন। আচ্ছা, ইসলাম গ্রহণ করার পরে আপনার কোনো এরকম ঘটনা আছে যেটা খুবই ভালো লাগে? হ্যাঁ আছে তো। বলেন তো একটা ঘটনা, যেমন- যে আপনি এমন ঘটনা করছে। যেমন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার যে আগে একটা ওই ধর্মে থাকার পরে একটা মনে খুঁত একটা অশান্তি লাগতো, হুম। ইসলাম ধর্মের পরে আমার মনের ভিতরে ওই খুঁত অশান্তিটা দূর হয়ে গেছে। বিরাজ করে না, এখন আর মনের ভিতরে খুব শান্তি লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে ইসলাম গ্রহণ করার পর থেকে আপনার ওই খুঁত বা অশান্তিটা নাই অন্তরে? না, অন্তর আর ওই খুঁত অশান্তিটা নাই। দেখেন, এখানে আমি একটা হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা বলতেছেন, হে আদম সন্তান, জি। তোমরা আমার ইবাদতের জন্য অবসর সময় তৈরি করো এবং ইবাদতে মন দাও, তাহলে আমি তোমাদের অন্তরে প্রশান্তি দেব আর অভাব দূর করে দেব। আর যদি তা না করো তাহলে 2 হাত ব্যস্ততায় ভরে দেব এবং অভাব কখনোই দূর করব না। আল্লাহর দিন আপনি গ্রহণ করছেন, যদি নামাজ পড়েন, অবশ্যই আল্লাহ তাআলা নিজেই তো বলছে তোমাদের অন্তরে প্রশান্তি দেব আর অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুক, আমাকে দান করুক, এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন যেন আমরা সবাই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। জি, জি। এবং যেখানে যে অবস্থায়, গাড়িতে, বাসে, লঞ্চে, স্টিমারে, যেখানে রাস্তাঘাটে, বাজারে, চায়ের দোকানে, যেখানে আমাদের অমুসলিম ভাইয়েরা যারা দুজকের রাস্তার দিকে দৌড়িতেছে আসেন, আমরা তাদেরকে দাওয়াত দিই। ভাই একটা কথা মনে রাখবেন যে মুসলমান একদিন না একদিন জান্নাতে যাবে। তার গুনাহ করলে আল্লাহ তাআলা হয়তো মাফ করে দেবেন, গুনাহ শাস্তি দিবেন। কিন্তু যারা আল্লাহকে বুঝলোই না, চিনলোই না, মানলোই না, কাফের মুশরিক অবস্থায় ভুল পথ থেকে মারা গেল, তারা তো কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। তাদেরকে আমাদের দাওয়াত দেওয়াটা জরুরি, আমাদের দায়িত্ব, এবং এটা তাদের কর্তব্য, অধিকার, আমাদের- তাদের আমানত তাদের কাছে পৌঁছানো আমাদের অধিকার। ঠিক আছে ভাই? জি, জি। তো আপনি যেহেতু আল্লাহর রহমতে, আমি ভুলে গেছি কবে কর্ম করেছি আপনি জানি না, আপনি আজকে আসছেন, প্রথম রোজার দিন আসলেন, আলহামদুলিল্লাহ আপনি সাক্ষাৎকারটা দিলেন। ব্যস্ত থাকেন, আপনি ন্যাচারালি কথাগুলি বললেন। জি। আল্লাহ তাআলা যেন এই কথার মাধ্যমেই আর অমুসলিমদেরকে হেদায়েত দান করেন, আর আপনি দাওয়াতের কাজ চালাই যাবেন আমি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই দাওয়াতের কাজ আমি চালাই যাইতাছি। প্রয়োজন আমার যেটি আমার মহল্লা আছে, গ্রামে আছে, ঠিক আছে? জি। আশেপাশে যারা দেখি যদি হিন্দু, জি। তারাই আমি বলি যে ভাই আমার সাথে আসো, কেননা দেখো আমি একজন হিন্দু ছিলাম, আমি ইসলাম গ্রহণ করবো আমি শান্তিতে। ইসলাম গ্রহণ করছি, খুব শান্তিতে আছি। আমার লাগে মসজিদে চলো, মসজিদে আমার আল্লাহ বলে নাই আমার এই ফুল দাও, ফল দাও, এটা দাও, সেটা দাও, পছন্দ খরচ করো, পয়সা খরচ শুধু ইবাদত করতে বলছে, টাকা খরচ হয় না। একটু ইবাদত করতে বলছে। আল্লাহ তাআলা তাতে খুশি। আমার আল্লাহ তাআলা যদি একটুখানি নামাজ পড়ি, আমার আল্লাহ তাআলা যে কি খুশি তা আমি আপনার বলে বুঝতে পারতাম না। প্রশ্ন হচ্ছে কি, আমরা যদি সবাই নামাজি হয়ে যাই আল্লাহ তাআলার কোনো লাভ নাই। আমরা যদি সকলে বেনামাজি হয়ে যাই আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই। ক্ষতি নাই। কিন্তু এরপরেও আমরা যদি নামাজ পড়ি আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দান করে। দান করে। হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা আমাদের উচিত। উচিত। আমরা রাসূলের উম্মত, রাসূলকে অনুসরণ করা উচিত। তো ভাই, আমরা যে দাওয়াতের কাজ করি, মাঝে মাঝে আমাদের সাথে সময় দিবেন। আল্লাহ তাআলা তো 24 ঘন্টা সময় দিছে। জি, জি। এই 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুমান, জি। বাকিটা সময় কিছু ন্যাচারাল কাজ করেন, তারপরে ইনকামের চিন্তা করেন দুনিয়াবি। জি, কিন্তু জি। আল্লাহ তাআলা যে এই নিয়ামত দিল, জি, চোখ, হাত, মুখ, জীবন, শ্বাস প্রশ্বাস সবকিছু দিল, জি, সব এত নিয়ামত দিল, তাহলে আল্লাহ তাআলার দিন প্রচারের জন্য সারা দিনে 3 ঘন্টা অথবা আপনার পক্ষে যেটুক সম্ভব জি। আপনি করতে থাকেন এবং শান্তি পাবেন ইনশাআল্লাহ। এবং এটা দেওয়া উচিত। আল্লাহর দিনের থেকে, আল্লাহর দেওয়ার সময় থেকে আমরা সময় ব্যয় করবো। আমার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাঝে মাঝে আমাদের সাথে সময় দিন অবশ্যই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো কালিম সিদ্দিকী ভাই, আল্লাহ তাআলা আপনার অনেক মঙ্গল করুক, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, আমাদের কবুল করুক। দোয়া করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।